السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. সকলে পড়ি وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله تعالى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله أن محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আওয়াজ করে মহব্বতের সঙ্গে পড়ব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া ও অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত প্রকার ঝামেলা থেকে বিয়োগ করে পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ জুমা 25 রবিউল আউয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমআয় সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন চিল্লায় বলেন তো তৌফিক দিয়েছেন কে এজন্য সবাই খুশি না বেজার খুশি খুশি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি গত রবিউল আউয়াল মাসের যে শুরু থেকে নিয়ে যে আলোচনাগুলো করতেছিলাম এই আলোচনাগুলো আপনাদেরকে একটু মনে করানোর চেষ্টা করি বলেন তো মুসলমানদের ইসলাম ধর্মে মুসলমানদের ঈদ কয়টা মুসলমানদের ঈদ কয়টা ঈদ দুইটা যদি কেউ নতুন করে কোনো ঈদ তৈরি করে সেটা হবে বেদাত সেটা হবে কি বলেন তো বেদাত তারপরে আলোচনা করেছিলাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে পার্থক্য কি সিরাতুন নবী অর্থাৎ আল্লাহর নবীর 63 বছরের জীবনী আর মিলাদুন নবী মানে আল্লাহর নবীর জন্ম আল্লাহর নবীর কি জন্ম মিলাদ মানে কি বলেন তো জন্ম আর মিলাদুন নবী মানে হচ্ছে আমাদের নবীর জন্ম তাহলে সিরাতুন নবী হচ্ছে আলোচনারও বিষয় পালনেরও বিষয় কিন্তু মিলাদুন নবী শুধু আলোচনার বিষয় পালন করা সম্ভব না এটা ক্লিয়ার এরপর বলেন তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছিলেন বলেন সোমবারে জোরে বলেন কি বারে জন্মগ্রহণ করেছিলেন সোমবারে জন্মগ্রহণ করেছিলেন কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়াল মাসের 8ই রবিউল আউয়াল 12ই রবিউল আউয়াল হচ্ছে প্রসিদ্ধ জোরে বলেন 12ই রবিউল আউয়াল কি প্রসিদ্ধ আর 8ই রবিউল আউয়াল হচ্ছে বিশুদ্ধ যেমন কোরআনের আয়াত সংখ্যা কত বলেন তো কোরআনের আয়াত সংখ্যা কত 6666 কোরআনের আয়াত সংখ্যা তাই বলে না সবাই কিন্তু কোরআনের বর্ণনা মতে সহি বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা 6236টা বুঝতেছেন তো কথা
কোরআনের আয়াত সংখ্যা ৬,২৩৬টা, এটাই সহি বর্ণনা, কিন্তু এটা হলো বিশুদ্ধ। এই যে ৬,২৩৬টা বললাম, এটা হলো কি বলেন তো? বিশুদ্ধ। আর প্রসিদ্ধ কোনটা? ৬,৬৬৬টা, এটা কিন্তু প্রসিদ্ধ। প্রসিদ্ধ কি? সবার মুখে মুখে এটা আছে, কিন্তু আসল কোনটা? ৬,২৩৬টা। ঠিক তদ্রূপ নবীর জন্ম তারিখ নিয়ে 12ই রবিউল আউয়াল, এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। বিশুদ্ধ কোনটা? 8ই রবিউল আউয়াল। বিষয়টা বুঝতে পারছেন? প্রসিদ্ধ এক জিনিস, বিশুদ্ধ তার এক জিনিস। বিশুদ্ধ হলো 8ই রবিউল আউয়াল, আর 12ই রবিউল আউয়াল হচ্ছে মানুষের মুখে মুখে প্রসিদ্ধ হয়ে গেছে। বিষয়টা বুঝছেন? একটু সামনের দিকে এগিয়ে বসি সবাই, আর আমার কথার দিক খেয়াল করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যারা বলতেছে যে সকল ঈদের সেরা ঈদ 12ই রবিউল আউয়াল, এটা কবে থেকে চালু হলো? গত জুমায় বলেছিলাম যে এই জুমায় সময় নেই, এই জন্য দিতে পারতেছি না, দলিল দিতে পারতেছি না। 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যেই ঈদটা সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর যে জশ্নে জুলুস যে মিছিল বাইর করে, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার 604 বছর পরে। কত বছর? 604 হিজরিতে ইরাকের একটা শহর আছে বসরা, সংক্ষেপে বলা হয় বসুল শহর। কি শহর? জোরে বলেন, আমার দিক লক্ষ্য করি। ইরাকের যে শহর, এই শহরের নাম কি? বসুল শহর। এই বসুল শহরে একজন বাদশা ছিল। এই বাদশার নাম ছিল আবু সাইদ মুজাফফর কাউকারি। বাদশার নাম কি বলেন তো? আবু সাইদ মুজাফফর কাউকারি। এই বাদশা তথাকথিত এক মৌলবী, জৈনক একজন আলেম, তার নাম হচ্ছে আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়া। তার মাধ্যমে 604 হিজরিতে সর্বপ্রথম মিলাদুন নবী নামে এই যে মিছিল বাইর করছে, সর্বপ্রথম এই বেদাতটা সেই মৌলবী চালু করছে। এর আগ পর্যন্ত আল্লাহর নবীর ওফাতের পরে সাহাবা একরাম কোনোদিন এই মিছিল করে নাই। বুঝতেছেন তো কথা? তাবেঈনরা করে নাই, তাবেঈনরা করে নাই। 604 বছর পরে এই শুরু হয়েছে ইরাক থেকে। জোরে বলেন, কোজার থেকে? ইরাকের বসুল শহর থেকে আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়া এই মৌলবী এটা চালু করছে। কোন বাদশার আমলে? আবু সাইদ মুজাফফর কাউকারি, সে এই যে চালু করছে ওই আলেমের মাধ্যমে। ইবনে হাজার আসকালানি ওই আলেম সম্পর্কে বলেছে, বুখারীর ব্যাখ্যা যিনি লিখেছেন, ইবনে হাজার আসকালানি বলতেছে খবিসুল লিসান, এই যে আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়া যে আলেম, এর মুখের ভাষা খারাপ ছিল। এই আলেম ওলামাদেরকে খুব গালিগালাজ করত। হক্কানি যারা আলেম ছিল সেই সময় তাদেরকে খুব গালিগালাজ করত। সে এইটা উঠাইছে এবং সে বলতেছে যে নবীকে প্রেম করার জন্য কোনো দলিল লাগে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীকে প্রেম করতে হলে এমনিই করা যায় যে কোনো জিনিস। জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রকৃত নবীর যারা আশেক, তারা নবী যেভাবে বলেছে, সাহাবা একরাম যেভাবে করেছে, তাবেঈনরা যেভাবে চলেছে, যেভাবে করতে বলেছে সেভাবেই করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 604 বছর পরে আল্লাহর নবীর ওফাতের 604 বছর পর থেকে 604 হিজরিতে এই জিনিস চালু করেছে তারা। বুঝতে পারছেন তো কথাটা? তাহলে বলেন তো ইসলামী ঈদ কয়টা? 2টা। নতুন যদি কেউ তৈরি করে সেটা হবে বেদাত।
নতুন করে যদি কেউ ঈদ তৈরি করে সেটা হবে কি বলেন তো? বেদাত। নবীর জন্মদিনকে কেন্দ্র করে গত জুমায় বলেছিলাম যে নবীর জন্মদিনকে কেন্দ্র করে আল্লাহ নবী যা করেছেন আমরাও তাই করব। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস আমি গত জুমায় বলেছিলাম, কিন্তু হাদিসটা পুরা শেষ হয় নাই। হাদিসটা বড়, হাদিসটা পুরা কি হয় নাই? শেষ হয় নাই। জন্ম পর্যন্ত আসছিলাম আল্লাহ নবীর। এই হাদিসটা আজকে আবার আমি বলবো, পুরাটাই শেষ করবো ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। তার আগে ওই কথাটার জবাব দেব। কেউ কেউ বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, নবীর প্রেম তো আমার ভিতরে আছে। কেউ কেউ আবার জশ্নে জুলুস বাইর করে, একটা বিরাট বড় মিছিল বের করে কয় নবীর মোহাব্বত আমার আছে, নামাজ না পড়লে কি হয়। ঢাকা শেওড়াপাড়া একবার মাগরিবের নামাজে আমরা নামাজ পড়তে ঢুকছি, দেখি এক গ্রুপ ওই নামাজের টাইমে নামাজ না পড়ে বিশ্ব আশেকে রসুল কয়ে লাফায় বেড়াচ্ছে। তা আমি চিন্তা করলাম যে আমরা নবীর এত মহব্বত করি, নবী যেই নামাজের জন্য এত কষ্ট করলো, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়ে নাই, আমরা নবীর আশেক দাবি করে মসজিদে আসলাম নামাজ পড়তে জামাতের সাথে, আর এরা কত বড় আশেকে রসুল যে নামাজ বাদ দিয়ে বিশ্ব আশেকে রসুল কয়ে লাফায় বেড়াচ্ছে। একটু দেখি তো, যাইয়ে দেখি যে একটারও দাড়ি নাই। এরপরে দেখি যে প্যান্ট পরিছে একদম পাছার নিচে, বর্ডারের গোড়ায় নিয়ে। এরপরে দেখি যে লাফায় বেড়াচ্ছে, নামাজও নাই রোজাও নাই। মুসলিম শরীফের 481 নম্বর হাদিস, আমার দিক লক্ষ্য করি। মুসলিম শরীফের 481 নম্বর হাদিস, عن رابعة ابن كعب أسلمي رضي الله تعالى عنه قال রাবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, তিনি বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক রাত্রে আল্লাহর নবীর খেদমতে থাকতাম। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীর নামটা মনে রাখবেন, রাবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক রাত্রে বসবাস, অনেক রাত্রে আল্লাহর নবীর খেদমতে থাকতাম। ফাআতাইতুহু বিওজুহি ওয়া হাযাতিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি এগোয় দিতাম, তার প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগবে মেসকটা এগোয় দিতাম, জায়নামাজটা বিছায় দিতাম, বিছানাটা পরিষ্কার করে দিতাম। কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন তো? হাদিস নাম্বার 481 নম্বর হাদিস, মুসলিম শরীফের। বর্ণনাকারী রাবিয়া ইবনে কাব। উনি বলতেছে আমি আল্লাহর নবীর সাথে খেদমতে থাকতাম, আল্লাহর নবীর সাথে ওযুর পানিটা এগোয় দিতাম, মেসক এগোয় দিতাম, জায়নামাজ বিছিয়ে দিতাম, নামাজে সহযোগিতা করতাম, যা যা লাগতো এগো প্রয়োজনীয় জিনিস এগোয় দিতাম। সোজা কথা, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে অনেক সন্তুষ্ট হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। সন্তুষ্ট হয়ে বলতেছে ফাকাল আলী সাল, এই তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমার কাছে কিছু চাও। উনি বলতেছে ওগো আল্লাহর রাসূল, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আমরা হইলে কি চাইতাম কন্ত? আমরা অনেক সময় ছাত্রদেরকে জিজ্ঞেস করি এই তোর লাগে কি দোয়া করব, ক হুজুর দোয়া করবেন পরীক্ষাটা যেন ভালো হয়, পরীক্ষা ভালো। কিন্তু কোন সময় এই কথা বলে না যে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আর আপনারা যদি আল্লাহ পাক জান্নাতবাসী করে তাহলে আমাদেরকে যেন আপনি সাথে নিতে পারেন। এই ধরনের কোনো দোয়া তারা চায় না। তারা দুনিয়ায় খালি পরীক্ষায় ভালো পাস করবে, কিভাবে গাড়ি বাড়ি হবে। আমাদের কাছে কেউ কিছু বললেই বললেন ছেলেটারে যেন বিদেশ পাঠাতে পারি ভালো জায়গায়। কথা বলেন ঠিক না বেঠিক?
আমাদের চাওয়া হয়ে গেছে দুনিয়া, আমাদের চাওয়া হয়ে গেছে কি বলেন তো? দুনিয়া। সাহাবী বলতেছে, ফাকুলতু ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকতে চাই। কন্যা সুবহানাল্লাহ। ফাকালা আওয়া গায়রা যালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর কিছু কি চাও? আর কিছু কি চাও? ফাকুলতু হুয়া যালিক। না আল্লাহর রাসূল, যেটা চাইছি ওইটাই, আর কিছু চাবো না, ওইটাই, আপনার সঙ্গে জান্নাতে থাকবো। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা ফাইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। যদি তুমি আমার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকতে চাও, তাহলে বেশি বেশি সেজদা করো, বেশি বেশি সালাত আদায় করো। কন্যা সুবহানাল্লাহ। যদি তুমি বেশি বেশি সালাত আদায় করো, বেশি বেশি নামাজ আদায় করো, তাহলে তুমি আমার সঙ্গে একসঙ্গে জান্নাতে আমার কাছাকাছি থাকতে পারবা। আর ওরা কি বলে যে নবীর প্রেমে কোনো দলিল লাগবে না, নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নামাজ পড়লেই সে আশেকে রসুল, নামাজ না পড়লে সে আশেকে রসুল না। বিষয়টা বুঝতে পারছেন? কয় যে নামাজ রোজার কিছু দরকার নাই, নামাজের টাইমে আশেকে রসুল, আশেকে রসুল কয়ে লাফানো শুরু করছে। আছে না নাই? আমাকে ওইদিকে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনে যেই আমল করেছেন, গত জুমায় হাদিসটা বলেছি, কিন্তু হাদিসটা শেষ হয় নাই, এই জুমায় একটু আলোচনা করতেছি। এই হাদিসটা হলো মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। আন আবি কাতাদাতাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিহি। কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো নফল সাওম সম্পর্কে, নফল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ক্বালা ফাকাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নফল সাওম সম্পর্কে প্রশ্ন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হলেন, একটু রাগ করলেন যে এত নফল রোজা করো কেন? রাগ দেখে ফাকাল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিনা বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলা ওয়া বি বাইআতিনা বাইআতা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ কমানোর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রাদিনা বিল্লাহি রাব্বাও, ওগো আল্লাহর রাসূল, আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে, আর আপনাকে নবী হিসেবে, আর আমরা যে আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, এই বায়াতের উপরে আমরা সন্তুষ্ট আছি। কন্যা সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, আপনাকে রব মেনেছি, আল্লাহকে রব মেনেছি, আর ইসলামকে দ্বীন হিসেবে মেনে নিয়েছি, আর আপনাকে রাসূল, আর আপনার কাছে আমরা যে বায়াত গ্রহণ করেছি তার উপরে আমরা সন্তুষ্ট। কন্যা সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতেছে, সুইলাং সিয়ামিদ দাহরি, সারা বছর যদি কেউ রোজা রাখে, ওগো আল্লাহর রাসূল, তার ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা সাওমা ওয়ালা আফতারা, সারা বছর যে ব্যক্তি রোজা রাখলো সে রোজাও রাখে নাই, ইফতারিও করে নাই। আল্লাহর নবী এ ব্যাপারে উৎসাহ দিলেন না। তার মানে আল্লাহর নবী এটা কি দেয় নাই? উৎসাহ দেয় নাই। এবার আল্লাহর নবীর কাছে আবার প্রশ্ন করলেন, সুইলাং সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন, কোন ব্যক্তি যদি 2 দিন রোজা রাখে, 1 দিন রোজা না রাখে, 2 দিন যদি প্রত্যেক দিন 2 দিন পরে পরে যদি 1 দিন গ্যাপ দেয়, তাহলে মাসে কয়টা হয়? 20টা। মাসে কয়টা? 2 দিন রাখছে, 1 দিন কি বন্ধ, তাহলে মাসে কয়টা হয়? 20টা। আপনারা কি কথা বুঝতেছেন?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওমাইয়ুতিকু যালিকা, কয় না এটা অনেক কষ্টসাধ্য, এই রোজা রাখার দরকার নেই, এটা অনেক কষ্ট, এই রোজা রাখার তৌফিক কার আছে? ফাকালা সুইল আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতার ইয়াউমাইন, এবার প্রশ্ন করা হচ্ছে যে কেউ যদি একদিন রোজা রাখে আর 2 দিন বন্ধ রাখে, একদিন যদি রোজা রাখে আর 2 দিন যদি বন্ধ রাখে, তাহলে মাসে কয়টা হয়? 10টা। কয়টা? 10টা। বুঝতেছেন তো কথা? বন্ধ কয় দিন? 2 দিন। আর রাখছে কয়টা? একটা। তাহলে মাসে হয় কয়টা? 10টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ক্বালা লাইতা আন্নাল্লাহা কাওয়ানা লিযালিক, এই ধরনের রোজা রাখার তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এটার পরে আবার রাজি আছে, মাসে 10টা, এটার পরে আবার আল্লাহর নবী কি আছে? রাজি আছে। এরপর আর একজন প্রশ্ন করতেছে সুইলাং সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, কেউ যদি একদিন রোজা রাখে আর একদিন বন্ধ করে, একদিন রোজা রাখে আবার আর একদিন বন্ধ রাখে, এইভাবে যদি কেউ রোজা রাখে, এই রোজার ব্যাপারে আপনার মতামত কি? তাহলে একদিন রোজা একদিন বন্ধ, মাসে কয়টা হয়? 15টা। মাশাআল্লাহ, কয়টা? 15টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছে ক্বালা যালিকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাম, এই রোজা তো আমার ভাই দাউদ আলাইহিস সালাম রাখতেন। কন্যা সুবহানাল্লাহ। তার মানে এটারও মত আছে যে এই রোজাটা আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আমার ভাই দাউদ আলাইহিস সালাম রাখতো। কন্যা সুবহানাল্লাহ। গত জুমায় এই পর্যন্ত বলছিলাম মনে হয়, কিন্তু হাদিস আরো বড়, আমি পুরাটা শেষ করতেছি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো সুইলাং সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবারে রোজা রাখা সম্পর্কে আপনার মত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে নবুয়ত দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই সোমবারে আমার উপর কোরআন নাজিল হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সোমবার কি বছরে একবার আসে না প্রতি সপ্তাহে সপ্তাহে আসে? এই জন্য যারা প্রকৃত আশেকে রাসূল, তারা বছরে একদিন জশ্নে জুলুসের মিছিল বাইর করবে না, তারা প্রতি সপ্তাহে রোজা রেখে আল্লাহর নবীর প্রকৃত আশিক দাবি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপর আল্লাহর নবী বলতেছে ক্বালা ফাকালা, এতক্ষণ তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে হুজুর এইভাবে রোজা রাখলে কি, এইভাবে রোজা রাখলে কি, ওইভাবে রোজা রাখলে কি, 2 দিন রোজা রাখলে একদিন বন্ধ রাখলে কি। এইবার আল্লাহর নবী নিজে বলতেছে যে আমি একটা আমল বলি। কন্যা সুবহানাল্লাহ। এতক্ষণ সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, এখন আল্লাহর নবী নিজে বলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাওমু সালাসাতিন মিন কুল্লি শাহরিন ওয়া রমাদান ইলা রমাদান সাওমুদ দাহরি। কন্যা সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি প্রতি মাসে 3টা রোজা রাখে, জোরে বলেন কয়টা? প্রতি মাসে যদি 3টা রোজা রাখে, 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। প্রতি মাসে যদি কোনো ব্যক্তি 3টা রোজা রাখে আর রমজান মাসের রোজা যদি রাখে সাওমুদ দাহরি, সেজন্য সারা বছর রোজা রাখলো। কন্যা সুবহানাল্লাহ। মা বোনের অনেক সময় জিজ্ঞেস করে যে হুজুর কিবারে কিবারে রোজা রাখবো? কোনো কথা নাই, প্রতি আরবি মাসের 13, 14, 15 রোজা রাখবেন। সুবহানাল্লাহ। আপনারাও রাখবেন? রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? 13, 14, 15 যদি আপনি রোজা রাখেন, আপনার শরীরও সুস্থ থাকবে। মাঝে মধ্যে রোজা রাখলে হার্টের সমস্যা দূর হয়, প্রেসার নিয়ন্ত্রণে থাকে, হজম শক্তি ভালো থাকে। কন্যা সুবহানাল্লাহ। আবার কি হচ্ছে, প্রতি মাসে 3টা রোজা রাখার কারণে আপনার রমজান মাসের রোজা যদি আবার আপনি রাখেন, সারা বছর রোজা রাখার সওয়াব। কন্যা সুবহানাল্লাহ।
এরপর সাহাবা একরাম আবার প্রশ্ন করতেছে, সুইলান সাওমি ইয়াউমি আরাফাতা, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফার দিনে যদি কেউ রোজা রাখে তাহলে কি ফজিলত, এই সম্পর্কে আপনার মতামত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা, বলতেছে কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে তার পূর্ববর্তী এবং পরবর্তী বছরের সমস্ত গুনাহ মাফ। কন্না সুবহানাল্লাহ। মাদিয়াতা ওয়াল বাকিয়াতা, পূর্ববর্তী এবং পরবর্তী যত কি আছে গুনাহ আছে, পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের সমস্ত গুনাহ অগ্রিম মাফ। কন্না সুবহানাল্লাহ। আরাফাতের দিন কি বার কোনতো, মানে কোন দিন কোনতো? কুরবানির আগের দিন, কুরবানির আগের দিন। 9ই হজ 10ই কুরবানি, জিলহজ মাসের 9 তারিখে কি আরাফার দিন, আর 10 তারিখে কি বলেন তো কুরবানি। এর মনে থাকবে তো? সাহাবা একরাম আবার প্রশ্ন করতেছে, সুইলাং সাওমি ইয়াউমি আশুরা, হুজুর কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, এইবার আপনারা বলেন তো আশুরার দিন কোন দিন? মুহররমের 10 তারিখ। এটা বলছি জিলহজ মাসের 9 তারিখ, আর ওইটা হচ্ছে মুহররমের কত তারিখ? 10 তারিখকে বলা হয় আশুরা। কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, আল্লাহর নবী বলতেছে ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা, বলতেছে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত রোজাগুলো রাখার তৌফিক আমাদেরকে দিক, সবাই বলি না আমিন। এইবার আসেন, কেউ যদি বেদাত করে, বেদাত কি জিনিস এটা আগে আমাদের জানার বিষয়। বেদাত সম্পর্কে বুখারী শরীফের 2697 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর শরীয়তের ভিতরে, যেটা আল্লাহর নবীও করে নাই, সাহাবা একরামও করে নাই, এমন কিছু যদি নতুন প্রবেশ করায়, সেটাই হলো বেদাত, সেটা প্রত্যাখ্যাত, সেটা যত ভালো হোক না কেন সেটা গ্রহণ করা যাবে না। মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। কেউ যদি 4 রাকাত বানায় হবে? এক শ্রেণীর লোক বলে যে মোবাইলও তো বেদাত, আল্লাহর নবী তো মোবাইল ব্যবহার করে নাই। আরে মোবাইল তো আর শরীয়তের বিষয় না। শরীয়তের ভিতরে আল্লাহর নবী যেটা করছে, মোবাইল ছাড়াও তো আমরা নামাজ পড়ি কিনা? মাইক ছাড়াও তো নামাজ পড়ি কিনা? শরীয়তের ভিতরে যেটা আল্লাহর নবী বলে নাই, করেও নাই, এর ভিতরে যদি তুমি নতুন কিছু ঢুকাও, আবিষ্কার করো, নতুন কোন আমল ঢুকাও, এটাই হলো বেদাত। বুঝতে পারছেন নাকি কথাটা? আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।